আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্যবিরোধী প্রেস ক্লাব এপিসি 3 নম্বর টক সাথে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা জেলার অন্তর্গত দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দলের সহসভাপতি এবং শ্রমিক দল জিঞ্জিরা ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব আতর রহমান মন্টু আজকের অনুষ্ঠানে আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানে কিন্তু কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে 2 নম্বর কল কালা আমরা আজকের যিনি একজন তৃণমূল রয়েছেন তার মাধ্যম দিয়ে কেরানীগঞ্জের কিছু রাজনীতির ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। প্রিয় দর্শক, বিগত আওয়ামী লীগ আমলে যারা রাজপথে জাতীয়তাবাদী দলের হয়ে লড়েছেন এবং লড়তে গিয়ে লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে রাজপথে নেতৃত্ব দিতে গিয়ে আহত হয়েছেন, কারাবরণ করেছেন, তাদের অন্যতম একজন ত্যাগী নেতৃত্ব জনাব আতর রহমান মন্টুকে আমরা যুক্ত করছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হন। যে জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনি রাজপথে আছেন, আপনি দর্শকদেরকে জানান কি চেতনা প্রেরণার ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ নিয়ে আপনি অদ্যাবধি নেতৃত্ব দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সদ্য সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার নেতা, এবং আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি, এবং তার আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের কেরানীগঞ্জ কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বারবার কারা নির্যাতিত নেতা আমার প্রাণপ্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায়কে স্মরণ করছি, এবং তার সাথে আরও স্মরণ করছি আমাদের রাজপথে যার নেতৃত্বে আমরা দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে পল্টন এবং ঢাকা সিটি সব জায়গায় আন্দোলন সংগ্রাম করেছি। আমি গুলি খেয়েছিলাম এবং পুলিশের লাঠি ভোটজোতা লাঠি খেয়েছিলাম, এখনও আমার পিঠে আঘাতের চিত্র রয়েছে, মাঝে মধ্যে বুকে ব্যথা উঠে, তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদর্শকে ধারণ করে, তারেক রহমান আদর্শকে আমি ধারণ করে আমার বুকে, এবং বাবু ঈশ্বরচন্দ্র আদর্শকে বিশ্বাস করে তার সাথে আন্দোলন সংগ্রাম করছি এবং ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। তাই বাংলাদেশে দুইজন নেত্রী রাজপথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দুইজন নেত্রী, একজন 5 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, একজন 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন। দুই নেত্রীরই কথাবার্তা আচার আচরণ এ দেশের মানুষের মুখস্থ রয়েছে। শেখের বেটি শেখ হাসিনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া সহধর্মিনী ম্যাডাম খালেদা জিয়া, দুই নেত্রীর আচার আচরণ থেকে, রাজনৈতিক কথাবার্তা থেকে, রাজনৈতিক শিষ্টাচার থেকে দেশবাসী এবং রাজনীতিবিদদের আসলে কি শিক্ষা রয়েছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে কথাবার্তা আচরণ সারা বাংলাদেশে মা বোনদের হৃদয়ের মনে গাঁথা রয়েছে, এবং ভাইদের মনে মুরব্বীর মধ্যে তাদের দোয়া রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে। উনি স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 8টি বছর আমার নেত্রীকে বিনা দোষে কারা নির্যাতন করেছেন। উনি একটা কথাই বলেছেন, আমি দেশ ছেড়ে যাব না, বাংলাদেশে আমার জনগণ দেশ, বাংলাদেশে আমার দেশ। তাই আপসী নেত্রী, ওনার কোনো তুলনা নাই স্বৈরাচারের সাথে, এবং আমার প্রিয় নেত্রীর সাথে কোনো তুলনা হয় না। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে রাজপথে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে বারবার নীতি রেখেছেন, এই নীতির কারণে, নীতির রাজনীতি করার কারণে বিশ্বে কিন্তু বহু ব্যক্তি নোবেল বিজয়ী হয়েছেন, নোবেল পুরস্কার বিজয়ী তাদেরকে করা হয়েছে। অং সান সু চিকে আমরা দেখেছি বিগত 30 বছর আগে তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে, ডেমোক্রেসির জন্য সংগ্রাম করে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। বিগত 4 বছর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ কিন্তু গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। ম্যাডাম খালেদা জিয়ার এই রাজনীতির বিষয়গুলি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে বিচার হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, এবং তাকে আমরা নোবেল জয় হিসাবে দেখতে পাবো কিনা, আপনি কি মনে করছেন? আমার আশা ভবিষ্যতে উনি যদি আল্লাহর রহমতে দোয়া করি, উনি আরো দীর্ঘ হায়াত আল্লাহ দান করুক। উনি বিশ্বের দরবারে বাংলাদেশের যে একজন প্রধানমন্ত্রী মহিলা উনি পরিচিত হয়েছেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি নেত্রী ওটা বিশ্বের দরবারের নেতারাও জানেন, এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান ওনার সম্বন্ধেও জানেন বিশ্বে। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মা বোনদের একটি কথাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হতে দেখতে চায়। জি, জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর তিনি নিপীড়িত নিষ্পেষিত হয়ে বিদেশে থেকে আপনাদের উজ্জীবিত করছেন। একজন ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীর সাথে তিনি কথা বলেছেন, কথা বলে রাজপথে তাদেরকে উজ্জীবিত করেছেন। তো এই যে জনাব তারেক রহমানের নির্দেশে কেরানীগঞ্জে আপনি যেটি বললেন বাবু ঈশ্বরচন্দ্র রায়, তিনি রাজপথে অ্যাসল্ট হয়েছেন, তার উপরে হামলা হয়েছে,
এরপরে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তার উপরে হামলা হয়েছে। এই যে তারা যে নেতৃত্ব দিচ্ছেন, এই ত্যাগীর পুরস্কার হিসাবে আগামী যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আসতে যাচ্ছে, এই নির্বাচনে বাবু গয়েশ্বর চন্দ্র ব্যাপারে দলের কাছে আপনার কি চাওয়া? আমার একটি চাওয়া, দেশনেত্রী বেগম খালেদাতে আমার অনুরোধ এবং আমার বিশ্বাস উনি আমার কথাগুলা যদি শুনতে পারে তাহলে মনে হয় আমার মনের আশা পূর্ণ হবে। আমি একটা বিশ্বাস, দেশনেত্রী বেগম খালেদা এটা অনুরোধ, ঢাকা 3 থেকে, ঢাকা 3 কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, বারবার কারানির্যাতিত নেতা, আমার প্রাণপ্রিয় নেতা, যিনি বহু আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে মাথা ফেটেছে, আল্লাহর অশেষ রহমান ওই মৃত্যু থেকে বেঁচে আসছে। উনি গণতন্ত্রের জন্য বিশ্বাসী এবং অন্য কারোর সাথে কোনো দিন মাথা নত করে নাই। উনি এই কেরানীগঞ্জ ঢাকা 3 থেকে উনি এমপি হয়ে, এবং আমার আশা সারা বাংলাদেশে উনি একজন বড় মন্ত্রী হবেন এবং আমাদের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবে। এবং কেরানীগঞ্জ 2 লক্ষ যুবকের কণ্ঠস্বর অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যার নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি থানা পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের, ওনার সাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং এখনও করছি। আমরা আগামী একটি প্রত্যাশা, দক্ষিণ কেন্দ্রীয় থানাতে বিপুল ভোটের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমার নেতা বাবু গয়েশ্বরকে ভোটের মাধ্যমে আমরা জয়যুক্ত করে এমপি এবং মন্ত্রী করবো ইনশাল্লাহ, এই আমার আশা ব্যক্ত করলাম। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তিনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, ঢাকা জেলা বিএনপির তিনি সাধারণ সম্পাদক এবং কেরানীগঞ্জ থানা বিএনপি তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাজপথে আবার আইন অঙ্গনে প্রতিটি জায়গায় যার পথ চলা, তাকে আপনারা কি প্রত্যাশা করছেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে যে স্থানীয় সরকারের নির্বাচন রয়েছে, উপজেলা নির্বাচনে তার প্রার্থিতার ব্যাপারে দলের কাছে আপনার কি চাওয়া? আমার একটি চাওয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের কাছে, বিএনপি স্থানীয় কমিটি অন্যান্য সদস্য যারা আছে সবার কাছে একটি আবেদন, এই নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা সম্মানিত সাধারণ সম্পাদক, বারবার কারা নির্যাতিত নেতা, ওই নেত্রীকে আমরা বিগত আন্দোলন সংগ্রামে আমরা কাছে পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা কেরানীগঞ্জ 2 লক্ষ যুবকের কণ্ঠস্বরে নেত্রী, যে নেত্রীর কথায় আমরা এখনো রাজপথে ঝাঁপিয়ে পড়ি এবং ভবিষ্যতে পড়ব। আমাদের একটা নেতার কাছে আবেদন, ওনাকে সামনে ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান আমরা দেখতে চাই। আপনি দীর্ঘ সময় নেতৃত্ব দিচ্ছেন, শ্রমিক দলের নেতৃত্ব দিচ্ছেন, উপজেলা থানা পর্যায়ে আপনি সিনিয়র সহসভাপতি, আবার ইউনিয়ন পর্যায়ে আপনি সভাপতি। এই শ্রমিক সংগঠনগুলি, শ্রমিক আমার মেহনতি মানুষের আপনি একজন কণ্ঠস্বর, আপনি নিজেও আমরা দেখেছি, আপনি নিজেও একজন শ্রমিক, আপনি নিজেও কিন্তু কাজ করছিলেন আপনার নিজস্ব কারখানায় শ্রমিকদের সাথে একাকার হয়ে কাজ করে যিনি দেশটা গড়ে দিয়ে গেছেন, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, সেই মানুষটির সাথে আপনার পরিচয় কিভাবে হয়, সেই মানুষটির আদর্শ আপনার হৃদয় আসলে কেমন ভাবে আপনি ধারণ করছেন? এটা তো সালটার কথা মনে নেই, তবু আমার মনে হয় 40-45 বছর আগে যখন আমাদের আগানগর মাঠে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আসছে পার হয়ে, তখন আমার সৌভাগ্য হয়েছিল তার সাথে হাত মিলিয়ে। তখন আমাদের কেরানীগঞ্জ অনেক নেতা ছিলেন, সম্মানিত সভাপতি হাজি নাজমুল স্যার ছিল, মানে অনেক নেতারা ছিল, তাদের সাথে গিয়েছিলাম। ওদিন থেকে আমার মনটা ভরে গেছে যে একজন প্রেসিডেন্টের সাথে আমি হাত মিলিয়েছি। ওদিন থেকে আমার বুকে সাহস হয়েছে যে এই দলটাকে যদি আমি বুকে ধারণ করে করতে পারি, হয়তো তাহলে জনগণের কল্যাণে আমি কিছু কাজ করতে পারবো ইনশাল্লাহ। আমাদের মুক্তিযুদ্ধ থেকে ইতিহাসে 2 জন ব্যক্তির নাম ব্যাপক আলোচিত, এক জনাব শেখ মুজিবুর রহমান, এক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জনাব শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের কাছে ব্যাপক আবেগের ভালোবাসার জায়গা থাকলেও তিনি দেশবাসীর সাথে সেরকম সুব্যবহার না করার কারণে 75 15 আগস্টে তাকে হত্যা করার পরে তার লাশ দাফন করার জন্য কেউ আবেগ রাখে নাই, ভালোবাসা রাখে নাই, এমনকি চরম তুচ্ছ লাঞ্ছনার ভিত্তিতে তাকে পৃথিবী থেকে দাফন কাপনের মাধ্যমে বিদায় করা হয়েছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের সাথে ভালোবাসার জায়গায় ধারণ করার কারণে তার হত্যার পরে তার লাশ দাফনের জন্য লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে। সেক্ষেত্রে জীবন থেকেই আসলে বাংলাদেশের ইতিহাসে প্রধান নেতৃত্ব প্রমাণ হয়ে গেছে কিনা, শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, এটাই 2 নেতার ক্ষেত্রে প্রমাণ হয়ে গেছে কিনা। আমার একটি কথা মনে পড়লো, আমার নানি
এবং আমরা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিহত হলো তখন আমি ছোট, আমার বয়স তখন 14-15 হবে। তখন দেখি নানি কাঁদতেছে, আমি নানি কান্দ গেল জিয়া রহমান মাইনা হারিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতেছে তার জন্য, যেমন তাদের আল্লাহ বিশ্ববিদ্যালয় জান্নাতে পৌঁছায় দেব। তখন থেকে বললাম এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের জনগণের জন্য কাজ করে গেছে এবং উনি দেশের জন্য কাজ করে গেছে। ভালো মানুষ তো এই দেশের মানুষ বেশি দিন বাঁচে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যায়। তাই ওনার জন্য কেন খারাপ মানুষই তো বেশি দিন বেঁচে থাকে না, খারাপ মানুষ তো পথে ঘাটে মরে। জনাব শেখ মুজিবুর রহমানকে তিনি ভালো মানুষ হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এই দেশের জন্য অনেক কিছু করেছিল, কিন্তু তার লোকেরাই তাকে হত্যা করেছে। কারণ আওয়ামী লীগের লোক যারা বড় বড় নেতা তারা আজকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে বসে রয়েছে। এই যে সেদিকে পেপারে দেখলাম একজন লোক সে বাংলার বাইরে চাকরি করতো, সেটি 4,000 কোটি টাকার মালিক। চিন্তা করেন তাহলে সেই লোকেরা কিভাবে দেশের মূল্যায়ন করবে, আমাদের শ্রমিকদের গরিবদের কথা কিভাবে স্মরণ করবে? তারা তো টাকার জন্য রাজনীতি করে। যে দলের নেতা বলেছে 4,000 কোটি টাকা কোনো ম্যাটারই না, যে বলেছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না, তাদের বিচার বাংলার মাটিতে হবে কিনা? তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী হলে তিনি এই সমস্ত অপরাধের বিচার করবেন কিনা? পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে আমাদের রাজস্ব খাতকে সমৃদ্ধ করে এদেশে সুশাসনের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের দায়িত্বটি তারেক রহমান নিবেন কিনা? দেশবাসী তারেক রহমানের প্রতি যে আশা রেখেছেন, তারেক রহমান যে আশা দিচ্ছেন, সেটি কত ভাগ পূরণ হবে বলে আপনি মনে করেন? তারেক রহমান আমাদের বাংলাদেশে এসে যদি আমরা বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতা আসি, আমাদের নেতা অবশ্যই যারা দুর্নীতি করেছে এবং আমাদের মধ্যে যদি কোনো দুর্নীতির লোক থাকে বিএনপি, তাদের বিচারও তারেক রহমান করবে ইনশাআল্লাহ। কারণ উনি দুর্নীতিকে ছাড় দেয় না, প্রশ্রয় দেয় না। জি, আমরা অনেক আলোচনা, দর্শক শ্রোতা, আপনাদের এই উপজেলার মানুষ, দেশবাসী যারা এই আলোচনাটি দেখবেন, আজকের আলোচনা 100 বছর বেঁচে থাকবে, সবার উদ্দেশ্যে একজন আতর রহমান মন্টুর পক্ষ থেকে কি আশাবাদ? আমার একটা আশাবাদ, ঢাকা 3 থেকে এই 5টি ইউনিয়নের জনগণের মা বোনদের কাছে আমাদের একটি অকল আবেদন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেলার দিন আগামী দিনে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের লড়াকু সৈনিক, কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্রকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে মন্ত্রী বানাবেন, এই আশা ব্যর্থ রেখে আমি আমার প্রত্যাশা করি। এবং দক্ষিণকাঙ্গু মানুষের কাছে একটি আশা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথের লড়াকে সৈনিক, তার হাতিয়ার ঢাকা জেলা সম্মানিত সাধারণ সম্পাদক এবং বারবার কারা নির্যাতিত নেত্রী এবং কেরানীগঞ্জ মা ও মানুষের নেতা এবং আমাদের নেত্রী, যার নেতৃত্বে আমরা প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রামে উন্নয়নমূলক কাজের জন্য আমার নেত্রীকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং তার থেকে নিয়ে আমরা আন্দোলন করে আগামী নির্বাচনে যদি আমার দাদা বাবু গয়েশ্বরচন্দ্রকে আমরা বিপুল ভোটে জনগণের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ। জয়যুক্ত করার পরে আমাদের একটি প্রত্যাশা, কেরানীগঞ্জ সন্ত্রাসমুক্ত, নেশামুক্ত, ভূমিদূষণমুক্ত চাই আমরা কোনো টাকা পয়সা চাই না, আমরা চাই জনগণের শান্তি এবং জনগণের যারা ব্যবসা বাণিজ্য করে শান্তি আলে ব্যবসা করতে পারে, আমার মা বোনেরা শান্তি আলে ঘুমাতে পারে, আমার ভাই বোনেরা স্কুলে শান্তি সুন্দরভাবে চলতে পারে, যাইতে পারে, এই আশা ব্যর্থ রেখে আমি আমার বক্তব্য শেষ করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাবু গয়েশ্বরচন্দ্র জিন্দাবাদ। অ্যাডভোকেট রিপনদা চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন জাতীয় নিয়মিত শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ দীর্ঘ 45 বছর যিনি রাজপথে আছেন, শ্রমিক বান্ধব নেতা, শ্রমিকদের সাথে মিলেমিশে কাজ করেন, নিজের একটি ছোট প্রতিষ্ঠান আছে, সেটা নিয়ে তিনি কাজ করছিলেন। তার কাছে যখন বললাম তখন তিনি তার আবেগের কথাগুলি জানাতে চাইলেন, তাই আমরা তাকে যুক্ত করলাম। তার কাছ থেকে যে কথাটি, আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে তিনি মন্ত্রী হিসাবে দেখতে চান এবং নিপুণ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী তাকে তিনি
কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তার এই চাওয়ার প্রতি তার এই দুইজন নেতার গুরুত্ব, নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করে কেন্দ্রীয় বিএনপি অবশ্যই তাদেরকে জনপ্রতিনিধিত্বের রাজনীতির সুযোগ দেবেন বলেই তৃণমূল এবং সচেতন মহল মনে করছে। দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচককে বা আজকের আলোচককে পুনরায় নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় টানছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম।